আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে, কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি। আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না, সেটা নাকি পরে দিবে। তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, কাবিনের টাকাও লাগবে না। একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন, তাহলে তো তার কাছ থেকে জোর করে তো আর নেওয়া যায় না। তানিয়া নানি বলল আপনি নাকি আপনার বয়ফ্রেন্ড আলামিনের জন্য চলে আসছেন। আপনার নানি হয়তো জানে না, কারণ আলামিনের ব্যাপারটা আমার যাই বলি আমার হাজবেন্ড আর সতীন জানে, কিন্তু আম্মু কখনোই জানতো না। আমি আসার পরে মনে হয় শুনে শুনে আর কি কথা বলতেছে। কিন্তু এরকম যদি হয় আমি দোয়া করব যে আল্লাহ যেন আমার বিচার করে, যদি আমি কারোর জন্য চলে আসি। ওইখানে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না, এজন্য আমি চলে আসছি। কারোই থাকার মতো পরিস্থিতি থাকলে সংসার বাচ্চা কোনো কিছু চিন্তা না করে কেউই কখনো একটা সংসার ভাঙে না। হয়তো যাদের সংসার ভাঙে নাই তারা হয়তো বুঝবেন না, বাট যাদেরটা ভাঙছে তারাই বুঝবে যে শুধু শুধু অকারণে মানুষ একটা সংসার ভাঙে না। আয়াস কোথায়? আয়াসকে এই যে আম্মুর কাছে দিছি, আমি এখন মেহেদি পড়বে, যে হাতে একটুখানি দিছি। আয়াস বাবা তোমার আম্মুর মতো ভালো মানুষ হবে। অবশ্যই আয়াস আমার মতো ভালো মানুষই হবে, কারণ আয়াসকে সুশিক্ষায় বড় করবো। আমার যতটুকু সামর্থ্য আছে, আমার 100% দিয়ে আমি চেষ্টা করব যাতে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হতে পারে। বাদ বাকিটা আল্লাহর হাতে। মিতা কেমন আছো? এই তো ভালো আছি। আখি ইসলাম নাম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? লেট হয়ে গেল না আপু? লেট হয় না, আমি এখন মেহেদি পড়তেছি। মেহেদি পড়া শেষ হলে তোমাদেরকে একটু দেখাবো, আর হয়তো অফ ক্যামেরায় এই হাতে দিব। বাট এই মেহেদিটা এত সুন্দর কালার হয়, তোমরা যদি কেউ না দিয়ে থাকো তাহলে কখনোই বুঝবো না মেহেদিটা এত ভালো। আমি আমার গায়ের রং কালো দেখে এই হাতে এই পাশে যখন আমি মেহেদি দিই, আমার হাতের কিন্তু মেহেদি কালো হয় না, কিন্তু এই মেহেদিটা দেওয়ার পরে এত সুন্দর কালার হয়েছে। আমি চিন্তা করতেছি যে এই পিঠে যদি আমি মেহেদি পড়তাম তখন আরো কত বেশি কালার হইতো। আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে, কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি। আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না, সেটা নাকি পরে দিবে। তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, কাবিনের টাকাও লাগবে না। একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন, তাহলে তো তার কাছ থেকে জোর করে তো আর নেওয়া যায় না।